গাঁজা জানেন, গাঁজা নিয়ে একটু ব্যাপার আছে। বাংলাদেশের কিছু গাঁজাখোর মাল বেরিয়েছে, তারা বলছে সিদ্ধি গাছ। এ হুজুররা কিছুই জানে না, ওটা খেলে মনের শান্তি পাওয়া যায় সিদ্ধি গাছ, তাই কি করতে হবে, ওটা খাওয়া যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম, মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, মুসলিম জানে। সুদ খাওয়া হারাম, মুসলমান জানে। খাই না, সুদও খাচ্ছে, গাঁজাও খাচ্ছে, মদও খাচ্ছে, সব হারাম জানে। যেমন লটারির টিকিট হালাল না হারাম? কথা বলে। আচ্ছা, লটারির টিকিটে যদি বরকত থাকতো তাহলে আমরা মৌলবীরা সব থেকে সমাজে কম বেতন কার? কথা বলে না? ইমামদের। সব থেকে কম বেতন ইমামদের। তো আমরা ছেড়ে দিতাম, প্রত্যেক দিন 5টা করে লটারি কাটতাম তো আমরা। কথাটা বুঝতে পারেননি? কে বললে লটারিতে বরকত আছে? লটারি এই জন্যে হারাম। সকলে বলুন ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। তুমি তাহলে নিজে কি করে ভাগ্য পরীক্ষা করছো? ভাগ্য পরীক্ষা যারা করে, গণককারের কাছে যারা হাত দেখাবে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন? ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। তোমার তকদিরে যেটা আছে তুমি অবশ্যই পাবে। তোমার তকদিরে যেখানে মৃত্যু লেখা আছে অবশ্যই মৃত্যু ঘটবে। তোমার তকদিরে যতটা রুজি লেখা আছে অবশ্যই তুমি পাবে। ভেবে দেখুন, ইমামের বেতন 6,000, ইমামের বেতন 10,000, আর আপনি ইনকাম করেন 30,000। আপনি বলছেন হুজুর আমার বরকত পাচ্ছি না, তাই না? এখন তো আমাদের বাজার ভালো, কি বুঝলেন? যারা তাবিজ লেখে বাজার ভালো। 50,000 টাকার দোকান করেছে, প্রত্যেক দিন 50,000 ইনকাম করে। সিমেন্টের ব্যবসা আছে, রডের ব্যবসা আছে, বালির ব্যবসা আছে। সে বলছে হুজুর বরকত নাই, বরকতের তাবিজ দেন। হুজুরের বেতন 6,000 আর তার প্রত্যেক দিন ইনকাম 50,000। তো কার ভাগ্যটা খারাপ? তার না হুজুরে? তাহার। কেন? যদি তাবিজে তোর দোকানে বরকত হবে তো হুজুরের আগে তো বরকত হবে। কথাটা বুঝতে পারেননি? হুজুর 6,000 বেতন পায়, হুজুর আগে বরকতটা নিবে না? আমরা কি বুকা নাকি? এই তো আমাদের ছেলেরা বুঝে না, যারা ইয়ং ছেলে আছে, কি বুঝলেন, তারা যদি একটু প্রেমে পড়ে যায় তো তারা মনে মনে করে যে ভালো হুজুর কে আছে তাবিজ লিখতে পারে, তার খোঁজ নেয়। দে বলে হুজুর কোনো রকম করে কোনো লাইন হবে না, মেয়েটাকে আনা যাবে না? আমার একটা জলসায় আছে, যদি তাবিজ করে মেয়েটা আনা যেত তো তোর কাছে যাবে কেন ভাই? সে তো হুজুরের কাছে আগে যাবে, যাবে না? 4টা বিয়ে করা যায় যাচ্ছে। মেয়েটা যদি বড় লোকের বিটি হয় তা আমরা হুজুরের একটা বড় লোকের বিটি আর একটা বিয়ে করে নেব, 2টো বিয়ে, তাইলে আর ঝামেলা নাই। ইমামতি করতে হবে না, তারই বাপের পয়সায় খাবো, বাপের একটা বিটি দেখে চালিয়ে দেবো, মাস্তাবি টেনে এলে ফাড়াম। বুঝে না, এরা মনে করে। আপনি দেখুন আমার কাছে স্ক্রিনশট মারা আছে একটা বাবার, কলকাতা। বাবাটার নামটা লেখা আছে কি খান বাবা, কলকাতা। একটা তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। লেখা আছে কেউ যদি কারুর বউ পালিয়ে যায়, ছেলে পালিয়ে যায়, কেউ যদি পালিয়ে যায় 72 ঘন্টার মধ্যে এনে দেওয়া হয় গ্যারেন্টি সহকারে। আমি তো বলেছি মোদিজি আপনি এদিকেই ভাড়া করুন। এই হারামখোররাই পারবে। বিজয় মালিয়া আর নীরব মোদি টাকা নিয়ে পালিয়েছে, এদিকে বল 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে নিয়ে আয়। কথাটা বুঝতে পারেননি? তখন ধরা পড়বে মালটা 2 নম্বরই না 1 নম্বরই। এদিকে ঝাঁটা জুতো মারার লোক নাই, ধোকাবাজ, প্রতারক। আমার তো বুঝে আসে না, আপনার মেদিনীপুর টাউন কাছে, সেইখানে গিয়ে ল্যাবেতে রক্ত দেন, রক্ত দিয়েও অনেক সময় রোগ ধরা পড়ে না। পড়ে না বলে রোগ ধরা পড়লো না, আবার একটা ল্যাবরেটরি দিয়ে পরীক্ষা করো। আর আমাদের দেশের কিছু বাবা আছে তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে। বিরাট গোলমাল তো। আর এরকম যদি কেউ বলে দিতে পারে, এগুলো বিশ্বাস কারা বেশি করে জানেন? আমার মায়েরা, বোনেরা, তাই না? কোনো মেয়ের সামনে যদি কোনো কেউ যদি এরকম জামা মেপে দেয়, সেই মেয়েরা প্রচার করে কি জানেলো জামা মেপে রোগ বলে দিয়েছে, বাস তার বাজার লাইকে। কি বুঝলেন? সব থেকে বড় মিডিয়া জানেন কে? মায়েরা। কি বুঝলেন? এরা কিছু না হোক বড় মিডিয়া। কেউ যদি এদিকে কায়দা দেখাতে পারে তার প্রচার এরা করবে। কি বললেন? সে তো তাবিজ নিয়ে যাচ্ছে, আবার সে পাড়ার মেয়েকে বলছে তোর কি হয়েছিল তুই জানি না, অমুক হুজুরের কাছে গেলেই ভালো হয়ে যাবি, আমি নিয়ে যাবো তোকে। একটা হাঁস নিবি আর একটা মুরগি নিবি আর 500 টাকা নিবি, তাইলে ভালো হয়ে যাবি। নাউজবিল্লাহ।
বড় কষ্ট লাগে। আমার বাবা, আমার বাবাজির, আমার ভাইয়েরা, আমি কারোর বিরোধী নয়, কিন্তু আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, আমি হচ্ছে এটার বিরোধী। পানিটা দেন তো, পানির বোতলটা দাও তো। আমার মুসলমান ভাই, ইমানদারির সঙ্গে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, অনেকজন মায়েরা ভালো করে শুনবেন, আপনাকে ধোঁকা দিচ্ছে। বাচ্চা নিবে, বিসমিল্লাহ, বাচ্চা, তাবিজওয়ালারা বাচ্চা দিয়ে দিচ্ছে না, দেয়নি। তারা বলছে আমার তাবিজে ছেলে হয়ে যাবে, কেউ আবার বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, হারাম করে একটাও বেটা নয়। হ্যাঁ, আচ্ছা, আমাদের হুজুরের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? হুজুরদের না আপনাদের? বুঝতে পারেননি? ইসলামে 4টা বিয়ে যায় আছে না নাই? 4টা করে বিয়ে করতাম, 4 10 40টা বেটা, লাঠির জোর কার? তো পঞ্চায়েত তো আমারই হবে, তোমরা পাবে কি করে? পঞ্চায়েতগুলো সব হুজুরদের হতো পশ্চিমবাংলায়। 4টা করে বিয়ে করতাম, আর 4 10 40টা, প্রতি বছর একটা করে বেটা। বুদ্ধি নাই। হুজুর তোমাকে তাবিজ দিয়ে বেটা দিবে, আর হুজুরের বিটি হয়েছে। কোরআন খুলুন, আমি কোনো গল্প গুজব করিনি। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? যাদের বাড়িতে মানে